আমার হচ্ছে এই বিজনের টিকিট কাটা আছে, তো যারা হচ্ছে ট্রেনে উঠে দেখেন 2টা 23 বাজে এবং হচ্ছে আজকে প্লাস প্লাস 3 ডিগ্রি আর -3 ডিগ্রি। আজকে হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা কোন ধরনের ভিউটা দেখতে যাচ্ছেন। অনেক সময় যদি আমার চোখে যদি টেস্টিং এর জায়গাটা না পড়ে আপনি আমার ব্যাকলাইট এর ওয়েবসাইটে টেস্ট করে ওকে ওকে That's what you see. Yeah, I see. I love the weather. Well, you are not cold. Because I'm so hot. I অবশ্যই ফ্রি আছে। আপনি জানেন ক্রিসমাসের মূল উদ্দেশ্য মূল খাবারটা কি? হ্যাঁ পরেজ। পরেজ যেমন কি আমরা দেশের মধ্যে যেমন যদি Winter's here, the snow is falling on our car as we drive for miles to that little town called home. Tinsel hangs from every corner of the house, and Christmas lights shine bright through the cold evening fog. And I hear sleigh bells bouncing off the houses that share. আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে মোটামুটি আমরা উইকেন্ড এবং অফ ডে, রবিবার। আর আমি হচ্ছে এই যে আমার রুমমেট, আমার বড় ভাই। ক্রিসমাস উইক, হ্যাঁ এটা অবশ্যই ক্রিসমাস উইক চলতেছে। আমাদের হচ্ছে আজকে বন্ধ, দেন কালকে খোলা আছে, এরপর হচ্ছে আবার 3 দিন অফ। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন মোটামুটি ক্রিসমাসটার জন্য আমাদের সিটি সেন্টারটা কিরকম মানে কত সুন্দর করে সাজাইছে এটা দেখার জন্য। এন্ড এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার যেখানে ক্রিসমাসের জন্য সিটিটা দেখতে যাচ্ছি, এবং দেখা যাক কত সুন্দর করে সাজায়। আমাদের ক্রিসমাস মার্কেটে যাচ্ছি আসলে। ক্রিসমাস মার্কেট আমিও আমার যাওয়া হয়নি ওইদিকে, কিন্তু ইচ্ছা যে ওখানে যাবো। এর আগে যেহেতু আমি ছিলাম, বাট আমি ক্রিসমাস মার্কেট বা ক্রিসমাসের যে কি এখানে যে উদযাপনটা হয় এই জিনিসটা আসলে আমরা দেখি না। আমার খুব ইচ্ছা, যেমন আমাদের বাংলাদেশে পুরান ঢাকা হচ্ছে মানে বেশিরভাগ সময় পুরান ঢাকা যেভাবে করে সাজায়, আমরা যেমন ঈদের জন্য সাজাই ওই জিনিসটা আমাদের মনে হয় এটাই হবে। আমরা যেভাবে সাজাই, তো এই জিনিসটা এটা এত বেশি সেলিব্রেশন করে এই জিনিসটারে, ওই জিনিসটা আসলে দেখার জন্য ইচ্ছা আমার অনেক বেশি। তার জন্য জানি যে আপনি মোটামুটি আসেন এই ব্লগিং এর মধ্যে, তার জন্য আপনার এই বলা যে আমরা একসাথে যাই, যদিও বাইরে আজকে অনেক ঠান্ডা। সোয়েটার পরা দরকার ছিল তো আপনার। অত ঠান্ডা আমার লাগে না। দেখাই আমাদের ট্রেন স্টেশন, আমরা কিভাবে যাই, আমাদের বাসার আশেপাশে যে পুলিশ স্টেশন আছে একটা বড়, এটাও দেখ। এটা হচ্ছে পুলিশ স্টেশন। সো বাসার আশেপাশে কি আছে, আমরা কত সেফটি থাকি। হ্যাঁ, আমরা একবারে ফুল সেফ জোনে আছি। আমাদের হেলথের জন্য জিম আছে এদিকে। ও জিম, 2-3টা জিম আছে আমাদের এখানে। এই যে আমাদের বাসার পাশেই হচ্ছে এখানে ট্রেন স্টেশন, বাস স্টেশন হচ্ছে এখানে সব জায়গায় আসলে মানে ওই পাশে রাস্তার ওই পাশে এই পাশে আপনি যেখানে যেতে চান এখান থেকে হচ্ছে বাস স্টেশন গুলো, এবং ট্রেন স্টেশন একবারে মাঝখানে আছে। ইয়া বের করছে, ডাস্টার বের করছে যে গাড়ি পরিষ্কার করবে। এন্ড লোকাল আছে কার মধ্যে দিয়ে আমি সামনের আড়াইটাতে ক্লিন করে দিই। চিনিও না জানি না, অ্যারাবিক গাড়ি, অ্যারাবিক আছে আমি একটা ক্লিন করে দেই। যদি গেলাম দেখি দিলে আঙ্গুর মতো আঙ্গুর সেট করলাম, আমি বলছি আমি তোমার গাড়িটা ক্লিন করে দেয়, লাগবে না লাগবে না, আমি বলছি না আমি দিমু তোর গাছে। পরে গাড়িটা পুরোটা ক্লিন করলাম, পরে আমার 5 টাকা দিছে। আমি 5 টাকা দিছো, ঠিক আছে। ও জানে না পিছে যে আমার Audi A5 আছে, মানে ওর 2টা কিনে যাবে। আমি নিলাম, এই সাইজ দিয়ে গেলাম, আর 3টা 4টা সিগারেট বাহ নিলাম, নিয়ে করে গাড়িতে ঢুকলাম। আমাকে গাড়িটা সাউন্ড একটু বাড়া, আমরা সামনে দিয়ে যাই, আর বাইক হয়ে যাই। আর ঠিক বইছি, গাড়িতে বইছি, গাড়িটা স্টার্ট দিলাম, বাম পাশে ডান পাশে আমি আস্তে করে অডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ। ওই গাড়ির দিকে তাকায় হাসতে হবে। এই যে আমাদের ট্রেন হচ্ছে এটা, আমরা এটা দিয়ে হচ্ছে এখন সেন্টারে যাবো। আজকে হচ্ছে আমি জানছি যে সেন্টার আর কাম্পি নাকি একই না। আমি জানতাম যে সেন্টার আর কাম্পি একই জিনিস। আমি আপনার দেখা আগে ওরা বের হয়েছে। হ্যাঁ, বসেন। তো এখানে হচ্ছে আমাদের ট্রেনে উঠতে হলে আমাদের ট্রেনের একটা করে পাস লাগে। হ্যাঁ, আমি আপনাদেরকে ট্রেনের পাসটা একটু দেখাই। ট্রেনের নিজস্ব মানে এইচএসএল এর যে পাসটা সেটা আর কি, জোন ওয়াইজ। হ্যাঁ, এটা হচ্ছে এ বি সি জোন ওয়াইজ। ওকে, এই যে এ বি, আমার হচ্ছে এ বি জোনের টিকিট কাটা আছে। তো যারা হচ্ছে ট্রেনে উঠে আচ্ছা জোন ওয়াইজ, তাহলে তো ওটাই হইলো জোন। ডিফারেন্ট। আচ্ছা জোন ওয়াইজ। একই তো।
জোন ভাইব, আপনি বলছেন জোন ভাইব, জোন। আচ্ছা ভাই নামই বাদ, আমি বলবো না, এটার আলাদা আলাদা জায়গায় হচ্ছে আলাদা আলাদা করে টিকিট কিনতে হয়। আর আমি হচ্ছে সিজনাল টিকিট কিনছি, যেটা হচ্ছে 40 টাকা প্রাইস পড়ছে আমার। আসলে তো গরিব, আমারটার দাম হচ্ছে 66 টাকা। তুমি গরিব, আমি গরিব। আমরা ভাই স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্ট বলে, ঠিক আছে? আর স্টুডেন্টরা হইতেই গরিব হয়। আর আপনি হচ্ছেন ভাই এখানে কাজ করতেছেন, ঠিক আছে? আমরা এখন স্টুডেন্ট। মানে আমি কাজ করছি, আমার আন্ডারে লোকজন কাজ করে, আমি কাজ করে মানুষ। ও ভাই রে ভাই, তো চলেন আমরা হচ্ছে আগে সিটি সেন্টারে যাই, সি দ্য ভিউ। এই যে হচ্ছে সিনিয়র পার্সন, সিনিয়র পাবলিক। আর এই মানুষটা দেখছেন, এই দেখেন দেখেন, আমি হচ্ছে 2-3টা কোট পরে হচ্ছে উঠছি, আর এই বেচারা হচ্ছে একটা পরেই বেড়ে গেছে। ঘরের মুরব্বী মানুষ। ওকে, আচ্ছা। আর এখন আমরা আসি হচ্ছে পাসিলা, পাসিলা না ভাই? সিটি সেন্টার ভাই, আচ্ছা সিটি সেন্টার, ফিনল্যান্ডের শহর। আর শহরে এটা একটা, যেমন আমাদের দেশের মধ্যে হচ্ছে গিয়া পুরান ঢাকা একটা জান, ঢাকা তো হচ্ছে বাংলাদেশের শহর, আর পুরান ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা জান। তো এটা হচ্ছে আমার কাছে ওয়ান কাইন্ড অফ, এটা আমার কাছে এটাই মনে হয়, কারণ ফিনল্যান্ডের জান, ফিনল্যান্ডের জান বলা চলে। আর সর্বপ্রথমত ফিনল্যান্ডে কিন্তু এটা প্রথম কিন্তু শহর ছিল না, প্রথম শহর ছিল আমি যত শুনছি পর্ব। পর্ব, হ্যাঁ। হচ্ছে এইটা পর্বতে আমার একবার যাওয়া হয়েছিল, তো আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, ও আমারে বলছিল যে ওটা নাকি শহর, প্রথম শহর ছিল। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যদি এই ওয়েদার হয়তো কয়টা বাজতো ভাই আনুমানিক? বাংলাদেশে এই ওয়েদার হলে অলমোস্ট মাগরিবের কাছাকাছি 6টা বা 5টা 45, 5টা 35। কিন্তু এখানে বাজতেছে হচ্ছে অনলি 2টা 14। জাস্ট সকালে উঠলাম সেম ওয়েদার, এখনো সেম ওয়েদার, এন্ড রাত্রে হইলেও এই ওয়েদারই থাকবে, এর থেকে বেশি চেঞ্জ হয় না এখানে। এই জায়গা থেকে সব জায়গায় ট্রেন হচ্ছে যায়, অর্থাৎ লাপেরন্তা, কভলা, ওলু, সব জায়গায় ট্রেন হচ্ছে এই জায়গা থেকে যায়। এই যে এই জায়গা থেকে হচ্ছে সবগুলো ট্রেন ছাড়ে, এবং এই যে এখানে যে বোর্ডটা আছে, এই বোর্ডের মাঝখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে ট্রেন কোনটা কোন জায়গায় ছুটতেছে, বা ট্রেন কোনটা কোন দিকে যাবে। এগুলো সব হচ্ছে ভিআর ট্রেন, এবং লাস্টের যেটা সেটা হচ্ছে এইচএসএল এর ট্রেন। তো ভিআর ট্রেনগুলো হচ্ছে লং ডিস্টেন্সে যাবে, আর এইচএসএলটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য, অর্থাৎ সিটির ভিতরের জন্য হচ্ছে এইচএসএলটা। এই যে মেইন স্টেশন যেটা, সেটা হচ্ছে এখানে ভিতরে। চলেন, এই যে এখানে হচ্ছে অনেকগুলো আবার শপ টপ আছে। এই যে আর কিউস্কি, আর কিউস্কি থেকে সবাই টিকিট কাটে, সব জায়গার টিকিট হচ্ছে আর কিউস্কিতে পাওয়া যায়। এন্ড এই পাশে অনেকগুলো শপ আছে। এন্ড আমরা হচ্ছে এখন এই যে ঠিকানাটা, এই ঠিকানা আপনি কাছ থেকে নিছেন? আমার জিনিস ফ্রেন্ড আমারও বলছে যে ক্রিসমাসে তো তুমি অনেক জায়গায় ক্রিসমাস এই পর্যন্ত দেখছো কিনা কি হয়। তো এটা হচ্ছে ক্রিসমাস একটা মার্কেট, তুমি এখানে চাইলে অনেক কিছু দেখতে পারবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আমি এখানে কাজ করি সেন্টারের দিকে, তা আমার মানে আশেপাশে মানে এরিয়াগুলো যতটাই অন্ধকার, সেন্টার ততটাই উজ্জ্বল। মানে এখানে সত্যি বলতে এখানে রাত আর দিন আমার কাছে প্রায় সেম মনে হয়। আর ক্রিসমাসের জন্য তারা এত বেশি লাইটিং করছে, স্পেশালি আমার কাছে লাইটিং অনেক ভালো লাগে। সেটা প্রত্যেকটা গলি, এলাকা বা গলি ও সুন্দর করে সাজানো। এর চাইতে সুন্দর দৃশ্য যখন পুরাটা ডার্ক, মানে আকাশটা পুরোটা অন্ধকার হয়ে যাবে, হ্যাঁ, তখন আরো বেশি সুন্দর লাগবে। অবশ্যই আমি চাই আপনি আপনার ভিউয়ারদের এই জিনিসগুলো দেখাবেন, আর দেখাইলে তারাও উপভোগ করবে। এই যে দেখেন 2টা 23 বাজে, এবং হচ্ছে আজকে প্লাস 3 ডিগ্রি আর -3 ডিগ্রি, প্লাস 3 ডিগ্রি বাতাস আছে। ও শিট, চলেন আসেন, রোড পার হইতে হবে। রোড পার হইতে হবে আমাদের 2 নম্বর ট্রাম। এই যে সিটি সেন্টার লেখাই আছে, এই যে এখানে মানুষগুলো হচ্ছে আপনার সবাই রুলস খুব ভালো করে হচ্ছে মেনটেন করে। এই যে দেখেন সবাই দাঁড়ায় আছে এক্স্যাক্টলি, মানে যখন মানে যে পথচারীর যে লাইটটা সেটা সবুজ হবে, তখন সবাই রাস্তা বের হবে, আর না হয় পার হবে না। তো এখানে রুলস গুলো সবাই খুব ভালোভাবে হচ্ছে মানে। কয় নাম্বার বাস এটা? আজকে হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা কোন ধরনের ভিউটা দেখতে যাচ্ছেন। এবং মানে হেলসিঙ্কি সেন্টারটা আমি আগেও আসছি, বাট আজকে হেলসিঙ্কি সেন্টারটা আমার কাছে অন্যরকম একটা ভাইব দিচ্ছে। চলেন মেন জায়গাতে যাই, ওখানে গেলে হচ্ছে সিটি সেন্টার আসলে মূল মজা যেটা, সেটা ওখানেই পাওয়া যাবে। এই যে এটাই হচ্ছে আপনি সব রকমের ট্রেন, এটা ট্রেন স্টেশনই বলা চলে, এদের ভিতর দিয়ে সব রকমের ট্রেন ওই পাশ দিয়ে যাইতে হয়, ওই পাশে ট্রেনে ওঠার জন্য। এই যে আমাদের ট্রাম চলে আসছে, 2 নম্বর ট্রাম, এই ট্রামটা করে হচ্ছে আমরা যাবো। এন্ড এখানেও সেম, আমাদের একটা টিকিটে হচ্ছে আমাদের কাজ করবে, যেহেতু আমরা এই জোনের টিকিট কাটছি। এই যে আমরা হচ্ছে আমাদের মোটামুটি লোকেশনে চলে আসছি, এন্ড এখান থেকে আমাদেরকে হেঁটে যাইতে হবে। মূলত এই জায়গাটা হচ্ছে ক্রিসমাসের জন্য এই জায়গাটা বানানো।
টেম্পোরারি ভাবে, আমি যতটুকু জানি হুম। এটা হচ্ছে ফিনল্যান্ডিয়ান তৈরি। সবাই এটা ক্রিসমাস মার্কেট হিসেবে চিনে, তো আমরা দেখাই ক্রিসমাস মার্কেটটা। আর এখানে সবচেয়ে সুন্দর একটা বিষয়, এখানে সবচেয়ে বড় একটা চার্চ আছে, যেটা হচ্ছে সেই চার্চ। এদিকে পুরো ভিতরে আচ্ছা, এখানে যে একটা হেলসিঙ্কি লেখা থাকে ওই জায়গাটা কোথায়? ওটাও আপনি নিয়ে যাবো, যদি আপনি যাইতে চান তাহলে আমরা যদি সময় থাকে আমরা তাহলে ওইখানেও যাবো। এই জায়গাটা দেখানো চাওয়া হলো না, যেখানে হেলসিঙ্কি লেখা থাকে। আমি কি ক্রিসমাস মার্কেটে চলে আসছি? হ্যাঁ, এটা হচ্ছে ক্রিসমাস মার্কেট। লেটস গো ইনসাইড এন্ড দেখি এখানে আসলে জিনিসটা হচ্ছে কি ভিতরে। যেমন আমার কাছে না, মানে এটা মেলার মতন লাগে। আর অবশ্যই এটা ওদের বাচ্চারা আছে, তো আমরা এখানে যেমন চক্রের মধ্যে যখন মেলা বসে ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায়। হ্যাঁ, Onko sirkkatontu teille tuttuja? These are Traditional Christmas. yes, these are handmade here in Helsinki for 50 years, since 1975. Oh. The woman who started this was Sirkka, so it's a Sirkka elf. So she started from the year 1975, and these are the natural material. The body is Finnish birch. আসলে এই জিনিসগুলো দেখে না, মানে তারা না হাতের কাজ করতে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ। আর হাতের কাজগুলো করতে অনেকগুলো পছন্দ করে। তো আমরা যদি ছোট ছোট করে সব দোকানে হয়তো আমাদের যাওয়া হবে না, বাট আমরা ছোট করে যদি এখানে একটা ভিউ নিয়ে এখানে যদি দেখাই তাহলে মনে হয় ভালো লাগে। আমার কিছু কিছু জিনিস, আমার ছোট ছোট জিনিসের অনেক শখ, যেমন ছোট ছোট জিনিস পড়তে থাকি না। ওই এদিকে আসলে কি করবে? আচ্ছা, ওয়ান কাইন্ড অফ করা তো আইটেম, মানে ঘরের জিনিসপত্র যে থাকে না, ওই জিনিসগুলো মানে এটা কি ওরা সেল করতেছে না? হ্যাঁ, এটা সেল করতেছে। হ্যাঁ 10 ইউরো 8 ইউরো করে লেখাই আছে। এই যে হাত দিয়ে যে তৈরি করে না, হ্যাঁ, এগুলো সব হাতে বোনা। হ্যাঁ, কি মনে হয় আমরা অল্প সময়ের মধ্যে পুরোটা কি ভিড় করতে পারবো? আমি এখনো জানি না যে হচ্ছে এটা কত বড় এরিয়া। সরি, আমরা জানি না হচ্ছে যে এটা কত বড় এরিয়া। আগে দেখি আমরা এরিয়াটা। এন্ড এখানে হাতে বোনা জিনিসও আছে এবং হোমমেড জিনিসই বলা যায়। বেশিরভাগই মনে হচ্ছে হোমমেড জিনিস এখানে। হ্যান্ডমেড হোমমেড সেমই। এই যে এখানে হচ্ছে আপনার, এই যে এখানে বাচ্চারা ঘোরাঘুরি করতেছে। সাথী মোদের ফুল পরি। পরি ভাই, আজ পর্যন্ত পরিও দেখলাম না, আর কালার গুলো দেখলাম না। টফি Yeah, that's me. কেমন? হোমমেড ভাই, কত করে? এই যে হোমমেড। আসলে আমাদের তো আমরা যে পরিমাণে গরিব মানুষ, আমাদের কিনা খাওয়ার বর্তমানে অ্যাবিলিটিটা নাই। তো যেখানে টেস্ট করার সুযোগ আছে আমরা এখানে টেস্ট করবো। আর ওটা দিয়ে আমরা রিভিউ করবো। ওগুলা মোমবাতি, ওগুলা সব মোমবাতি ভাই। উপরে গুলো কি? ওটা ভাই মোমবাতি, কিন্তু ওটা অন্য কথা না। ভাই হচ্ছে এখানে মক্ত শুধু টেস্ট করতেছে। থ্যাংক ইউ হানি ভাই। আপনারা জানেন যে আজকে আমি বাসায় কিছু রান্না করি না। খাই Are you leaving? Huh? Live stream. Yes. It's live stream. Yeah, it's a kind of a video vlog. What's your channel? It's Arif's vlog. You can see in YouTube. What is this? That's honey or best honey, and there is 20 different flavors. Honey? Yes, honey. There is vanilla honey, chocolate honey, raspberry honey. You can try it. So, I can try this. Yes. Which one is best? And orange one. Orange one. This one? This one. Thank you.
ভাই হানি কালার দেখছি। কোনটা? এগুলো সবগুলো হানি? হ্যাঁ। Where are you from? I'm from Bangladesh. You live in Bangladesh. I live in Bangladesh, but now I'm here for study. Are you studying? Yeah. Hey. You like Yeah. I love Finland. I love the weather. That's what you see. Yeah, I see. I love the weather how you are not cold? because I'm so hot. And আমাদের তো ঠান্ডা লাগে, কি ঠান্ডা লাগে না? না, তো এখানে মানুষগুলো হচ্ছে কুকুর পালে অনেক। কি বলে? না, কইরা বল। কইরা কইরা, হ্যাঁ কইরা বল। কইরা। ভাই অনেক সময় যদি আমার চোখে যদি টেস্টিং এর জায়গাটা না পড়ে আপনি আমার দেখাই দিন আমি এখানে টেস্ট করে ওকে ওকে, চলেন কি এখন এই রোদিকে যাবেন না এই রোদিকে বেরোয় আবার ওই রোদি আসবেন? এদিক দিয়ে আসেন। ইয়োলু, হ্যাঁ ভাই ফ্রি কিছু নাই, চলে আসেন। ভাই অবশ্যই ফ্রি আছে। আপনি জানেন ক্রিসমাসের মূল উদ্দেশ্য মূল খাবারটা কি? হ্যাঁ, পরেজ। পরেজ যেমন কি আমরা দেশের মধ্যে যেমন যদি মানে আমাদের কালচারের মধ্যে হয়তো নাই, মুসলমানদের কালচারের মধ্যে নাই, বাট যখন পয়লা বৈশাখে সবাই পান্তা ভাত খায় না, পান্তা ভাতের লিস্ট আছে। তো এদের ক্রিসমাসের যে মূল উদ্দেশ্যটা এটা পরেজ খায়। পরেজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ গম বলতে পারেন বা যেমন ওটস বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ ওটস। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভিতরে সাদাগুলো। আমি জিজ্ঞেস করি ভাই এটা ফ্রি দেওয়া যাবে? না না, রে হ্যাঁ, এই যে রিসিভ করো না থাকে এখানে ওই যে প্রথমে কাজটা আছে যে কি খাবারটা পে করতে হবে। আচ্ছা, এই মার্কেটটা কয়দিন যাবত আছে এখানে? আজকে হচ্ছে এটা শেষ দিন। ও, এটা লাস্ট দিন। গ্লো গিভার। ভাই গ্লোগি তো আমার বাসায় আছে, কিন্তু আমার বাসাতে আমি গ্লোগি খাই না। ফ্রি আজকে? ভাই না, এদিকে টেস্টিং এর আপনার ইচ্ছা কি মানে আমি কিছু না কিনা খাই? টেস্ট করে ভাই হচ্ছে রেলে গিয়ে জিজ্ঞেস করতেছে ফর ফ্রি, লাইক টেস্ট ফর ফ্রি, এন্ড দে সেড নো। এই বেচারা শুধু ফ্রি খাওয়ার জন্য করতেছে। ভাই এখানে what's the item? It's jam, seafood. Jam. Yes. Oh, How many type of jam you have here? I have different ones. But very very is the most famous in Finland. Yeah, this is the most famous berry. What's the name? Siva corn. Siva. But it's called purity. Can I try? You have for tasting. Yes, here in this jar. Hey, এটা পুরো দেশে ছিল টেস্ট করে ভাই, আমি টেস্ট করে ফেলছি। আমার কাছে 5 টাকা কফি খাওয়ার টাকা নেই, আর এখানে বলতে 25 টাকা। এটা কেমন সম্ভব? we are great. এখানে কিছু নাই টেস্ট করার মতো। আপনি কি দেখছেন? হ্যাঁ, একটু আসেন দেখা যায়। এই যে এটা হচ্ছে মানে ফিনল্যান্ড, এটা নাবি ভাই কই, এটা কি মানে সব থেকে বড় চার্চ এটাই? সবথেকে বড় চার্চ কিনা আমি এটা জানি না, বাট এটা একটা চার্চ আর এটা যে বড় হিউজ মনে হচ্ছে এটাই বড় চার্চ। I have to like wear gloves. আমার হাত লাল হয়ে যাচ্ছে। আমার শক্ত হয়ে যাচ্ছে হাত। জিনিস দ্বারা যে জিনিসগুলো হাতের জিনিস হাত দ্বারা তৈরি হয় না, ওই জিনিসগুলো না তারা বলতে দেয় না। এই আগের মতন হাত দিয়ে তোমার বলো, তোমার না কামার। তোমার কি মনে আছে তুমি যখন অনেক ছোট ছিলা, যখন তুমি কান্না করতা, তোমার চাচিরে বলতে যে চাচার কাছে যাব। আমি তো প্রায় সময় ব্যস্ত থাকতাম, তোমার কুলে টুলে নিতে পারতাম না। তোমার চাচি তোমার অনেক টেক কেয়ার করছে মোটামুটি। তো তোমার কি কথাগুলো মনে আছে? তুমি একদিন আমার কাঁধে ছিলা, কান্না করতেছিলা। ভাই আপনি কে? ভাই আপনি কে?
আচ্ছা এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে কাঁচের জিনিস, কাঁচ দিয়ে বানানো। এইখানেও হচ্ছে মোটামুটি মেলা টাইপসের বলা যায়। আপনি সাউন্ডটা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার চাচির জন্য কিনতে মন চাইতেছে, বুঝলা? তোমার চাচির এগুলো অনেক পছন্দ। চাচি কয় নাম্বারটা? তুমি এটা কি ভিডিওতে বলতেছো? এটা হচ্ছে ওপেনার। বিয়ের বোতল, আচ্ছা না বিয়ারের কোক ওপেনার। ওপেনার বললে তো বোঝা যায় যে ওপেনারটা কিসের হতে পারে। আপনাদের মেনশন কেন করছো? তো এটা হচ্ছে মোটামুটি আমরা যেরকম বাংলাদেশে মেলা উদযাপন করতাম ওই মেলার মতোই, এবং এটা ভালো স্টল হচ্ছে এখানে, বাট ম্যাক্সিমাম অফ দেম আর মানে হ্যান্ডমেড। এখানে হ্যান্ডমেডের যে জিনিসগুলো ওগুলো হচ্ছে বেশি। And এটা হচ্ছে ক্রিসমাস মার্কেট বলে। সো ক্রিসমাস মার্কেটে সবকিছু আছে, এবং এই যে এখানে একটা চার্চ আছে, এই যে চার্চ, এটা দেখাইলাম। And আমরা হচ্ছে চেষ্টা করবো ওখানে একটা ছবি টবি তোলার জন্য। এটা মোটামুটি সুন্দরই দেখতে, বাইরে থেকে সুন্দরই লাগে। And আমাদের তো অলমোস্ট পুরোটাই মনে হয় ঘোরা হয়ে গেছে। সেন্টা ক্লজ। Hey. Yes. You last time told me you here is like deer meat. Yeah. So what's the taste? Well, have you ever tasted game meat? No. Then it's really hard to describe, but But I will try. I want to try this one. yeah, it's quite strong. Strong? But just What's the price? Stronger than pork. What's the? 10 euros. But you should give me discount. Why? It's so good. I Yes. know you like it. Hopefully, try. There are deer meat. Deer মানে কি হরিণ না? হরিণ। আমার মানে আগে যেমন শুনতাম যে কোনো যদি ফলের বা কোনো কিছু যেমন চুইংগাম খাইলে পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা আছে সব পেট লেগে যাইব, মাঝে মাঝে বড়ই বিচি যদি খাই বলতাম আম্মু তো পেট থেকে বড়ই গাছ বেরোইব। এখন ডিয়ার মাংস খাইছে মাথাতে সিং বেরোইব না তো? বাট আচ্ছা টেস্টটা ডিসকাস করি আপনার, আপনি আগে এটা দেখাইতে পারেন। দেন টেস্ট একদম মানে তুলার মতন, কিন্তু টেস্ট লাইক বিফ, নট স্পেশাল সামথিং। নট স্পেশাল সামথিং। মানে যেটা আশা করছিলাম। আপনি চাইলে ট্রাই করতে পারেন, আপনি শেষ করেন আপনি। সো আমরা হচ্ছে ডিয়ারের মিটটা ট্রাই করছিলাম। ডিয়ারের মিট দিয়ে লাইক হটডগ টাইপের কিছু একটা জিনিস, বাট মাংসগুলো হচ্ছে কি যখন মুখে দিচ্ছিলাম মানে গলে যাচ্ছিল, একবারে তুলার মতো সফট এরকম ছিল। তো মোটামুটি টেস্টি সো নতুন একটা জিনিস টেস্ট করলাম, এটাই। এন্ড আমাদের হচ্ছে অলমোস্ট এখানে ঘোরাটা শেষ, আর আমরা হচ্ছে এখন সেন্টারের দিকে যাবো। তো দেখছেন যেটা বলতেছিলাম, সব জায়গায় হচ্ছে এ লিখে দিয়েছে, মানে আরিফ যে আসতেছে সেটা হচ্ছে হেলসিঙ্কি জানে, পরে হচ্ছে আরিফ দিয়ে পুরো হেলসিঙ্কিতে সাজিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে হেঁটে কথা বলেন না ভাই, এই কথাগুলি মাইক বন্ধ করে বলেন। আমরা যাচ্ছি হচ্ছে এখন সেন্টারের দিকে। এখন ক্রিসমাস মার্কেটে ছিলাম, ওখান থেকে সেন্টারের দিকে যাচ্ছি। আচ্ছা, তো অবশেষে আমরা আসছিলাম হচ্ছে যেখানে হেলসিঙ্কি লেখা যে জায়গাটা, ওটা দেখার জন্য, বাট লাইটটা হচ্ছে অফ। এন্ড এই ভিডিওটা হচ্ছে এটুকুই। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এন্ড আমার ক্যামেরায় অলরেডি লাল লাইট জ্বলতেছে। এন্ড এই মানুষটা আজকে সেই মজা দিছে। এন্ড সামনে ইনশাল্লাহ আমরা একসাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এন্ড থ্যাংক ইউ।